গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের সাথে অনেক অনেক স্বাগত। তো দেখো, রেডি হয়ে গেছি, আজকে তো জামাই ষষ্ঠী। তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতীয় শুভেচ্ছা। তো সবাই হয়তো চলে গেছে বাপের বাড়ি, কেউ শ্বশুর বাড়ি। তো যাই হোক, সবাই খুব মজা করো আজকের দিনটা। আমরাও দেখো যাবো, এখন রেডি হয়ে গেছি। তোমাদের দাদা হয়ে গেছে স্নান করতে। আমাদের বাড়ি তো এখান থেকে 10 মিনিট লাগে, যাই হোক যেতে। তো এই যে আমি চুড়িদার পরেছি, এই গরমে আর শাড়ি পরিনি। শাড়ি বের করেছিলাম, বাট শাড়ি আবার রেখে দিচ্ছি আলমারিতে, কারণ গরম লাগছে প্রচণ্ড। তাই চুড়িদারটা পরে নিয়েছি। আর তোজও কিন্তু রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই দেখো তোজও কিন্তু একদম রেডি। তো তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, স্নান সেরে এসে রেডি হয়ে যাবে, তারপর আমরাও রেডি হয়ে যাব। আর আমি মাকে কী গিফট দিচ্ছি সেটা তোমাদের একবার ওপর থেকে দেখিয়ে দিই, কারণ প্যাক করা আছে, তো হয়তো তোমরা গেস করতে পারবে। তারপরে ওখানে গিয়ে প্যাকটা যখন আনপ্যাক করব তখনই দেখতে পারবে। তো এবছর একটু অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করেছি মাকে। তো চলো দেখাই হচ্ছে। তো তোমরা এটা গেস করেই ফেলেছ, তো এটা কি? তো যাই হোক, এটা গিয়ে ওখানে আনপ্যাক করব। যে এখন হরলিক্স খাচ্ছে, কমপ্ল্যান খাচ্ছে। তো যে এখন তাড়াতাড়ি কমপ্ল্যান আর বিস্কুট খেয়ে নিচ্ছে, তো তারপরেই রেডি হয়ে যাবে। দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। কি গরম দেখো, ঘেমে একদম মানে জল হয়ে গেছে। তো যাই হোক, তো বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার জন্য। দেখো তিনজনে, আর সামনে গিফটটাও নিয়ে নিয়েছি। আর এই আমাদের রাস্তায় কিন্তু ঢুকে গেছি, আর দেখছি যে সামনে রিক্সা করে লাগেজে করে মানে মেয়ে জামাই যাচ্ছে। তারপরে ব্যাগটা রেখে আমরা এসলাম মিষ্টির দোকানে, কারণ মিষ্টিটা নেওয়া হয়নি। আর মিষ্টির দোকানে এসে দেখি প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, আমাদের সামনে যে মামুন এসেছিলো সেখানে তো দাঁড়ানোর মতো জায়গায় ছিল না, তাই এলাম আরও একটা দোকানে। তো সেখানেই এসে মিষ্টি নিয়ে গেলাম বাড়িতে। আর এই দেখো তোজো একদম বাড়ি থেকে বলে এসেছিলো যে গিফটটা আনপ্যাক করবে ও, তো ও আনপ্যাক করার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। তো ওই জন্য বাবাকে বললাম তুমিও বসে এটা বের করো, কারণ এটা যেহেতু ননস্টিকের এবং গ্লাস আছে, ওপরে গ্লাস কাচের আছে। তো ওই জন্য বাবাকে বললাম তুমিও একটা মানে ধরে একটু মানে খুলে দাও, কারণ তোজো কখন কোনটায় মানে তুলতে যাবে ধাপ করে, তারপরে হাত থেকে ভেঙে যাবে। তো যাই হোক, মাকে এই ননস্টিকের এই ওভেনটা আমরা গিফট করলাম, কারণ অনেক দিন থেকেই মার খুব পছন্দ ছিল এই ওভেনটা। শাড়ি তো প্রতি বছরই দেওয়া হয়, তো ভাবলাম একটা নতুন কিছু দেওয়া হোক। তো এই যে গিফটটা দেখো কেমন হয়েছে জানিও। দেখো চলে এসছি আমরা বাড়ি। এখন সকালে খাওয়া দাওয়া হবে। যাচ্ছে তো জামাই ষষ্ঠীর সকালবেলায় আমরা ব্রেকফাস্টে কিন্তু কলা, দই, চিড়ে, তো এগুলোই করা হয়, একদম হালকা খাবার। তো সেটাই তোমাদের দাদাভাইকে দিয়েছে, দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমরাও এটাই খাবো। গুছিয়ে দিতে হবে আলাদা করে, হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমাদের। সামনে দেখতেই পাচ্ছ মা সব গুছিয়ে দিচ্ছে থালায়, কারণ তোজোকে গুছিয়ে দিতে হবে। আমি বলছি তুই আমার থেকে খা, বাট ও সেটা খাবে না, ওর দিদানকে গুছিয়ে দিতে হবে, আর ও একা একা খাবে। কিন্তু আমি জানি ও খাবে না, নষ্টই করবে পুরোটা, তাও মা গুছিয়ে দিচ্ছে যেহেতু বায়না করেছে। আর দেখো আমারটাও আমি নিয়ে নিয়েছি। 2000 years later. দেখো মা এখন গোছাচ্ছে, দুপুরের খাওয়া দাওয়া হবে এখন। তোজোর কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, মা এখন গোছাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হবে। সত্যি কথা বলতে যা গরম পড়েছে তাতে ভিডিও করার মতো আমার এনার্জি ছিল না। আর তোজোর অনলাইন ক্লাস চলছিল বলে ওকে ক্লাস করাতে হচ্ছিল আমার। আর দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গেছি। মা খুব সিম্পল রান্না করেছে, একদম ডাল, ভাজা আর মাটন, কারণ এই গরমে বেশি কিছু রান্না করতে আমরা বারণ করেছিলাম। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর কোনো ব্লগ করিনি। আর খাওয়া দাওয়া বলতে তোমাদের দাদাভাই বলেছিল যে এই গরমে আমাকে দেখাবে না, কারণ স্যান্ডো গেঞ্জি পরা ছিল, তারপরে সেই ভিডিও করিনি। তবে মা আজকে দুপুরে রান্না করছিল ডাল, ভাজা, মাটন। তো বেশি কিছু মানে এক্সেস কিছু করা হয়নি, কারণ গরমে সত্যি খাওয়া দাওয়া মানে খুবই সমস্যা। তো যার কারণে অল্পের মধ্যেই রান্নাবান্না হয়েছে। আর এখন দেখো করছি মাটন বিরিয়ানি, যেটা আমাদের সকলের ফেভারিট, আর তোমাদের দাদাভাইয়ের অলওয়েজ ফেভারিট মাটন মানে বিরিয়ানি। যাই হোক, তাই এখন করছি মাটন বিরিয়ানি। তো চলো দেখাই তোমাদের।
বেরেস্তা কিন্তু করা কমপ্লিট। এখানে মাটনটাকে ম্যারিনেট করে রাখা আছে, আর এই হচ্ছে আলু ভাজি এখন। তো সমস্ত প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। আর এই হচ্ছে এখানে চাল ভেজানো আছে, এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট। আজকে জামাই ষষ্ঠীতে রাতের ডিনারে ছিল আমাদের মাটন বিরিয়ানি। খুব সুন্দর টেস্ট হয়েছিল। রান্না করে এত গরম লেগেছিল যে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো, খুব ছোট্ট ব্লগ ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও। তো চলো, টাটা, গুড নাইট।